আচ্ছা, আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে আমরা মাল্টি ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করব। উইক্সের যে মাল্টি ল্যাঙ্গুয়েজ সিস্টেম আছে আমরা সেটা নিয়ে কাজ করব। সূত্র কোথায় যেন, এটা না, এটা আছে। আচ্ছা, এটা জিমেল অ্যাড করি আমাদের এখানে। এ, আচ্ছা দেখে নেই এটা জিমেল আছে কিনা। আচ্ছা ওয়েট, একটা মেলটা আমার বলতো কি ডিজাইন এক্সপার্ট। Sorry, আমরা used to another design expert brother gmail.com. Continue. আচ্ছা, fingerprint basket, yes. No thanks. ভাই আমাদের কি পোর্টফোলিও বানানো দেখাবেন? বলিও, আমরা তো দুটো ওয়েবসাইট তো আমরা বানাইছি। আমরা কিছুদিন আগে তো আপনাদের কি যেন ইয়ে ওয়েবসাইট, উইক্সের এজেন্সির ওয়েবসাইট বানানো শিখাইছি আপনাদের। শিখাইছি না? কি বলে? হুম। তারপর রিয়েল এস্টেট ওয়েবসাইট, তারপর ফিগমা টু উইক্স ইয়োগা ওয়েবসাইট, এগুলো করলে তো আপনাদের পোর্টফোলিও হয়ে যাচ্ছে। আরো শিখাবো, আরো দু একটা ওয়েবসাইট বানানো শিখাবো। ইনশাল্লাহ তখন ভালো কিছু করতে পারবেন। ঠিক আছে, সো আমরা লগ আউট করি, আমরা আগে এগুলো শেষ করি। আচ্ছা, এরপর থেকে আরেকদিন ক্লাস হবে, বৃহস্পতিবার ক্লাস হবে। রবি আর বৃহস্পতিবার আপনাদের ক্লাস হবে। ঠিক আছে, 2 দিন সময় ইয়ে করি, কারণ বৃহস্পতিবার তো আপনাদের ক্লাস নাই, তাই না? না ভাই, ক্লাস নেই বৃহস্পতিবার। আমি তাহলে এই সপ্তাহে আপনার নক দিছিলাম যে ক্লাস হবে, মানে নেওয়ার জন্য। বাইরে ছিলাম তো রে ভাই, এই জন্যই ঝামেলা। বাইরে থাকলে কিছু হয় না। বুঝতে পারছি ভাই। আচ্ছা, এটা হ্যাঁ আমার ক্লাস টাইমটা কি আমাদের অলওয়েজ কি 10টার মধ্যে থাকবে নাকি এটা চেঞ্জ হবে? 10টা 15 অথবা 10টা 30। বেশি সময় কয়টা আনুমানিক? 12টার মধ্যেই। ভাই আমাদের 11:30 ক্লাস থাকে রবি মঙ্গল বৃহস্পতি আপওয়ার্ক। রবি মঙ্গল বৃহস্পতি। আচ্ছা না। আপওয়ার্কের ক্লাস শুরু হয়েছে আপনার? জি জি ভাই, আমরা তো আগের ব্যাচের, শুরু হয়ে গেছে। ও আচ্ছা, সমস্যা নাই। ভিডিও পরে ভিডিও দেখে নিয়েন যতটুকু, মানে হ্যাঁ বেশি। মানে একই সাইটের তো, মানে একই কোডম্যান বিডিরই তো, এই জন্য বললাম আর কি, যেন কলিশন না হয়, যে ওইরকম একটা টাইম দিলে ভালো হ্যাঁ, হয় না। ধরেন এক্সাক্ট 10টা শুরু করে যদি 11:30 শেষ করা যায়। ওটা সমস্যা নেই। এটা নিয়ে প্যারা নিয়ে আনতে হবে না। আচ্ছা, আমরা উইক্সের যে মাল্টি লিঙ্গুয়াল আছে, মাল্টি ল্যাঙ্গুয়েজ আছে, ওটা নিয়ে আমরা কাজ স্টার্ট করি। সো আমার এটা প্রিমিয়াম সাইট। এটা প্রিমিয়াম, বর্তমানে মাল্টিলিঙ্গুয়াল অ্যাড করা আছে 3টা। ঠিক আছে, এটা আমরা অ্যাপসটা আমরা ডিলিট করে দিই, তা না হলে আপনারা বুঝতে পারবেন না যে কি করছি। এখান থেকে অ্যাপস, অ্যাপস মানে প্লাগ ইন যেটাকে বোঝানো হয়, যে যে অ্যাপস গুলো ইনস্টল করছি। উইক্সের মাল্টিলিঙ্গুয়াল, উইক্স মাল্টিলিঙ্গুয়াল, এটা ইনস্টল করা আছে, আমাদেরকে আনইনস্টল করা লাগবে। সো ড্যাশবোর্ড থেকে সেটিং, সেটিং থেকে
ল্যাঙ্গুয়েজ এন্ড রিজিয়ন। আচ্ছা, অ্যাপস অ্যাপস মার্কেটে যাই কেন? তো ঝামেলা। আচ্ছা, এখান থেকে ম্যানেজ মাই ল্যাঙ্গুয়েজ ও উইক্স মার্কেট। আচ্ছা, আমি এগুলো ডিলিট করে দিই। তো ডিলিট, তো ডিলিট। জার্মান ল্যাঙ্গুয়েজ আছে, নাম্বার অফ, ওকে। আচ্ছা, ম্যানেজ অ্যাপসে যাই। ম্যানেজ অ্যাপসে খালি ডিলিট করে দেবে। সো এখান থেকে দেখা যায় উইক্স এর মাল্টি ল্যাঙ্গুয়েজ, এটাকে আমরা কি করে ডিলিট করি। সো গো, দিস অ্যাপ হ্যাজ ভিজুয়াল এলিমেন্ট অন ইউর সাইট, টু ডিলিট ইট গো টু দ্য এডিটর আফটার ডিলিটিং পাবলিশ ইউর সাইট। সো চেঞ্জ। আচ্ছা, কি বলছে ডিলিটের, আরে অ্যাপসে। যদি 5-6 ওর ইভেন্ট হচ্ছে ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখন এগুলো আবার লিঙ্কগুলো সবগুলো So, পাবলিশ করতে হবে শুধু জানিস না। এখন এখন বর্তমানে কোনো আমাদের ল্যাঙ্গুয়েজ নাই। সো এখানে দেখতে পাচ্ছ যে এখানে কোনো মাল্টিলিঙ্গুয়াল কোনো অপশন নাই। যখন আমরা অ্যাপস ইনস্টল করব, প্লাস কি অথবা এখান থেকে অ্যাপ মার্কেট সেল অথবা অ্যাপ মার্কেট সেলে গিয়ে আমরা কি করব। আচ্ছা, এটাকে ডিলিট করে না, নাহলে this a visual element or necessary to delete, go to the editor. Okay, after deleting publisher source. এখানে তো থাকার কথা। মাল্টিলিঙ্গুয়াল, একটু উইক্সের তো নাই। আচ্ছা, আরেকটা আছে না, উইক্সের এক্সপার্ট প্রো, এটাতে আসি। এখানে দেখায় পরে ওখানে যাই। সো আমাদের কি করতে হবে, যে অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপ মার্কেটে আমরা যাব। অ্যাপ মার্কেটে আমরা সার্চ দিব যে উইক্স মাল্টিলিঙ্গুয়াল, মাল্টিলিঙ্গুয়াল। এটা আমাদেরকে কি করতে হবে, ইনস্টল করতে হবে। সো উইক্স এর মাল্টিলিঙ্গুয়াল, এটা ফ্রি। এটা আপনি ফ্রিতে খুব ইজিলি ইউজ করতে পারবেন। সো অ্যাট মাই সাইট, অলমোস্ট দেয়ার, গো টু দ্য এডিটর, ওপেন। ওকে, সো উইক্স মাল্টিলিঙ্গুয়াল, আমাদের কি করতে হবে, অ্যাড টু মাই সাইট। আমরা কি করবো, স্টার্ট নাও ডিটেক্টিং ওয়ার্ড সাইট মেইন ল্যাঙ্গুয়েজ। আর মেইন ল্যাঙ্গুয়েজটা সেই ডিটেক্ট করতেছে আমাদের যে সাইটটা আছে। সো আমরা যদি দেখি যে এক্সপার্ট প্রো যেটা আছে, এখান থেকে গো টু অল সাইট। এখান থেকে এখান থেকে যদি আমি ক্লিক করি, এখানে আমার পুরো সাইটটা হলো ইংলিশে আছে। তারা কি করতেছে, ডিটেক্ট করতেছে যে এটা আমার সাইটটা হলো ইংলিশে আছে। সো ইংলিশ ইওর সাইট মেইন ল্যাঙ্গুয়েজ, ইয়েস। সো সেট মেইন ল্যাঙ্গুয়েজ, অথবা যদি না হয় তাহলে আপনি অন্য ল্যাঙ্গুয়েজ আপনি ইয়ে করতে পারেন। সিলেক্ট এ ফ্ল্যাগ টু রিপ্রেজেন্ট ইংলিশ অন ইওর সাইট। তাহলে আমরা কি করতে পারি, ইউনাইটেড স্টেট যেহেতু সেটা ইংলিশেই বেশিরভাগ, শুধুমাত্র আমরা ইংলিশ দিব। So let's confirm your main language. Yes, confirm our main language. আমরা মেইন ল্যাঙ্গুয়েজটাকে আমরা কনফার্ম করলাম। এরপরে আমরা আসবো অ্যারবিক, যেটা আছে। অ্যারবিক দিতে পারি অথবা জার্মান ল্যাঙ্গুয়েজ দিতে পারি, এগুলো দিব আমরা।
সো আমাদের ইংলিশটা হলো মেইন ল্যাঙ্গুয়েজ, যে এখানে টোটাল নাম্বার অফ ওয়ার্ড আছে 576টা। আচ্ছা, আমরা নতুন করে এডিশনাল ল্যাঙ্গুয়েজ আমাদেরকে অ্যাড করতে হবে। ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমাকে জার্মান ল্যাঙ্গুয়েজ অথবা অ্যারবিক অথবা অন্য যে কোনো কান্ট্রি, স্পেন, ডাচ, যেগুলো ল্যাঙ্গুয়েজ আছে ওগুলো আপনাকে সিলেক্ট করতে বলবে। ঠিক আছে, ওই অনুযায়ী আপনি কাজ করবেন। সো ল্যাঙ্গুয়েজ আমরা সিলেক্ট করি, যে আমরা এখানে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ আমরা কাজ করব। ঠিক আছে, দেন আমাদের ফ্ল্যাগ হলো সৌদি আরব অথবা ইউনাইটেড আরব আমিরাত। এখানে তুমি সিলেক্ট করবা যে আমরা সৌদি আরবের জায়গায় আমরা ইউনাইটেড আরব আমিরাতে আমরা সৌদি আরব দিলাম, ধরো সৌদি আরব অথবা ইউনাইটেড আরব আমিরাত দিলাম। সো আমরা কি করব, ম্যানুয়াল ট্রান্সলেশন করব। যখন আপনি মেশিন ট্রান্সলেশন করবেন তখন আপনাকে 3000 ওয়াট পর্যন্ত ফ্রি, এবং 3000 ওয়াটের পর আপনার কাছে কি চাইবে, টাকা, মানে ডলার চাবে, মানে $5 থেকে $6 মতো লাগে মনে হয়। ঠিক আছে, আমরা সবসময় ম্যানুয়াল ট্রান্সলেশন করব। ক্লায়েন্ট আপনাকে টেক্সট গুলো দিতে পারে, অথবা আপনি কি করতে পারেন, translate.google.com-এ যাবেন। সো আপনি কি করবেন, translate.google.com-এ যাবেন, translate.google.com-এ যাবেন। এটা আপনি ইউজ করবেন, যে translate.google.com যেটা আছে এটা আপনি ইউজ করে আপনি ম্যানুয়াল ট্রান্সলেশন গুলো কাজ করবেন। সো ম্যানুয়াল ট্রান্সলেশন, মেক দ্য সাইট নো কিপ দিস হিডেন বার্ন, ইয়েস, এটা ভিজিবল রাখবো আমরা, এটাকে আমরা ভিজিবল রাখবো। ওকে, দেন অ্যাড মাই ল্যাঙ্গুয়েজ, আমাদের একটা অ্যারবিক হয়ে গেল। তুমি যদি চাও যে এখন আমি চাচ্ছি যে একটা জার্মান ল্যাঙ্গুয়েজ, ওকে, আর জার্মান ল্যাঙ্গুয়েজ আমি অ্যাড করব। সো জার্মান ল্যাঙ্গুয়েজ, দেন তুমি জার্মানি যেটা আছে, জার্মানি এখানে 3টা ল্যাঙ্গুয়েজ আছে, যে জার্মানি এখানে কয়েকটা ল্যাঙ্গুয়েজ ওরা প্রধানত, জার্মানি যে ল্যাঙ্গুয়েজটা আছে এরা প্রধানত এই কান্ট্রি গুলো প্রধানত কাজ করে। সো জার্মানি আমরা দিলাম, ম্যানুয়াল ট্রান্সলেশন একে, ওকে, ইট মেক্স ইট ভিজিবল, এটা ভিজিবল আমরা রাখবো। দেন অ্যাড ল্যাঙ্গুয়েজ, তাহলে আমাদের 2টা ল্যাঙ্গুয়েজ অ্যাড হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, যে কাজগুলো করতে হবে, তাই না? সো জার্মান ওয়াজ সাইডেড টু আওয়ার সাইড। এবং এখন কি করব, আমরা ইডি ট্রান্সলেশনে ক্লিক করব। আচ্ছা, ক্লায়েন্ট কি বলে দেখেন, ক্যান্সেল হতো। এখান থেকে কিছু কিছু ইনফরমেশন আছে, পেজের কন্টেন্ট আছে, বিজনেস ইনফরমেশন আছে। আচ্ছা, তোমার ক্লায়েন্ট কি পেজের বলে? কন্টেন্ট যদি তুমি চাও এখান থেকেও কি করতে পারো, যে ট্রান্সলেট করতে পারো, কিছু কিছু পেজের কন্টেন্ট গুলো আছে। আচ্ছা, আমি ঠিক আছে, বাকি পেজগুলো তুমি করে এগুলো তো আমার ক্লিন করতে হবে, ওগুলো অনেক। তুমি চাইলে যে এটা পুরোটাই তুমি কি আমি করতে পারো, দেখেন। ট্রান্সলেট করতে পারো। ঠিক আছে, দেন তোমার সেভ। আমরা এখান থেকে না করে আমরা এখানে যে আছে, যে এখানে ইংলিশ আছে, অ্যারবিক আছে, জার্মান আছে, আমরা কি করব, যে অ্যারবিকে যাব। আমরা আমাদের সাইটটা দেখি, যে আমাদের এই সাইটটা, ঠিক আছে। প্রথমে আমাদের এক্সপার্ট প্রো যেটা আছে, এটার কোনো লোগোর তো কোনো চেঞ্জ করার দরকার নেই। আমাদের হোম, অ্যাবাউট, সার্ভিসেস, আওয়ার ওয়ার্ক, কন্ট্যাক্ট, এগুলো আমাদেরকে চেঞ্জ করা দরকার। সেজন্য কি করবা, কপি করবা, কপি করে গুগল ট্রান্সলেটকে ইংলিশে দিবা, ইংলিশ থেকে এটা কি হবে, আমাদের অ্যারবিকে হবে, অ্যারবিক ল্যাঙ্গুয়েজে হবে। সো হোম যখন আসবে তখন এখানে তো অ্যারবিকে এটা, তখন আমরা কি করব, এটাকে কপি করব, এটাকে কপি করে নিয়ে আমাদের যে পেজ হলো অ্যারবিক, এখান থেকে আমাদেরকে মেইন পেজ, এখান থেকে আমরা কি করব, যে ট্রান্সলেট পেজ নেম তুমি দিতে পারো, অথবা অটো ট্রান্সলেট নেম, সে অটোমেটিক্যালি ট্রান্সলেট হয়ে যাবে। অথবা তুমি কি করতে পারো, এখান থেকে আহ ট্রান্সলেট পেজ নেম, এখান থেকে তুমি যে এই যে গুগল ট্রান্সলেট থেকে যেটা অ্যারবিক নাম নিচ্ছে এটা তুমি কি করতে পারো, এখানে বসায় দিতে পারো। দেন অ্যাবাউট, সেম ভাবে আমাদের কি করতে হবে, যে ট্রান্সলেট পেজ নেম এটাকে কপি করো, দেন ইংলিশ নেম, আমরা এটা আরবিক নেম হলো এটা, দেন এখান থেকে এসে আমরা কি করব, যে ট্রান্সলেট পেজ নেম এটা। সো এটা হলো অ্যারবিকের জন্য। আমরা সার্ভিসটাকেও আমরা কাজ করি। ও, এটা এখানে কিন্তু অটোমেটিক্যালি দিলে এখানে আমরা অটোমেটিক্যালি ক্রেডিট লেফট হয়ে যাবে। সো এখান থেকে আমরা ট্রান্সলেট বেস নেমে আওয়ার ওয়ার্কটাকে কপি করলাম, দেন এখানে আওয়ার ওয়ার্ক এটাকে কপি, দেন তুমি কি করো, এখান থেকে ট্রান্সলেট বেস নেম এটা, এটা করতে পারো। যখন তোমার ক্রেডিটটা শেষ হয়ে যাবে তখন তুমি ম্যানুয়ালি ট্রান্সলেশন করতে পারো, অথবা কিছু কিছু জায়গায় মানে খুব ছোট ওই সংক্ষিপ্ত আছে তখন তুমি এটা অটো ট্রান্সলেট দিতে পারো। বাট যখন বড় টেক্সট আসবে তখন তোমার অটো ট্রান্সলেট দেওয়ার আমি মনে করি যে দরকার নাই। সো ট্রান্সলেট দ্য পেজ নেম আবহাওয়া, দেন আমরা কপি করি এখান থেকে ট্রান্সলেট নেম। এখন আমার এটা কি হলো, যে অ্যারোবিকে তোমার নামটা চেঞ্জ হয়ে গেল, অ্যারোবিকে যতগুলো দেখতে পারছো
এখানে তোমার ট্রান্সলেশন তুমি এখানে বসে দিতে পারো চাইলে। গট ইট। এখানে ছোট করে দাও, ছোট করে দিতে পারো, অথবা চাইলে এই জায়গাতে বসে দাও। আগে তোমাকে ইংলিশে ঠিক ঠিক করা লাগবে। সো অ্যারবিক থেকে ইংলিশে যাও। ইংলিশ থেকে তোমার এই যে ইয়েটা আছে এটাকে তুমি এখানে ধরে নিয়ে আসো, নিয়ে এসে এখানে বসায় দাও। এটাকে একটু ছোট করো। শিডিউল কমাস ইংলিশে, ইংলিশ, ওকে। এখন তুমি কি করো, এটা এখান থেকে অ্যারবিকে আসবা। অ্যারবিকে এসে যে অ্যারবিক এখানে আসলো। এখন আমাদের অ্যারবিক নামগুলো কি হয়েছে, চেঞ্জ হয়েছে। শিডিউল এবং কল যেটা আছে এটাকে আমরা কি করবো, এডিট ট্রান্সলেশন করব। এটাকে কপি করব, কপি করে গুগল ট্রান্সলেট আসে, এখান থেকে ইংলিশ থেকে অ্যারবিকে নেওয়ার জন্য এটাকে কপি করব, then এখানে বসাই দিব। এভাবে আমাদেরকে অ্যাড করতে হবে। সো এটা গেল কি আছে, অ্যারবিক। উপরের কন্টেন্ট যেটা আছে এটা আমরা চেঞ্জ করলাম অ্যারবিকে। আরেকটা আছে কি কন্টেন্ট আছে যে আমাদের এটাকে জার্মানি কনভার্ট করে, সেজন্য তোমাকে কি করবে, জার্মান সিলেক্ট করা লাগবে। জার্মান সিলেক্ট করে এখন আবার কি করতে হবে, পেজে যাবা, ম্যানেজ টু পেজ, ম্যানেজ পেজে এখান থেকে তুমি আর ট্রান্সলেট দ্য পেজ নেম কপি করবা। এখানে তোমার নাম দিব হোম, আর এখানে তোমার কি আসবে, জার্মান, জার্মান ল্যাঙ্গুয়েজ। সো জার্মানি হেম, ওরা ওরা ওদের যেটা নাম, ট্রান্সলেট, তারপর অ্যাবাউট পেজ থেকে আমরা কি করি, আরে ঝামেলা করে, কপি, তারপর অ্যাপ, জার্মানি ইউএম, তারপর সার্ভিসেস, সার্ভিসেস, দেন আওয়ার ওয়ার্ক, ট্রান্সলেট পেজ নেম আওয়ার ওয়ার্ক, দেন মানে ট্রান্সলেট পেজ নেম কোনটা কাজ, কোনটা কাজটা অনেক বড়, আচ্ছা ওকে। সো তাহলে আমাদের এটা হলো জার্মানের জন্য ল্যাঙ্গুয়েজ যেটা আছে এটা, ওকে গট ইট। অথবা তুমি চাইলে এটাকে একটু বড় করে দিতে পারো, এই পর্যন্ত বড় করে দিতে পারো। ভাই বড় করে দিলে কি এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কোনো মানে সমস্যা করবে? একটু ঝামেলা করতে পারে, না তবুও ঝামেলা করার, দেখবা যে এখানে জার্মান থেকে তুমি যখন ইংলিশে আসবে তখন দেখবা যে কোনো ঝামেলা হচ্ছে কিনা, তখন না কোনোটা ওইরকম ঝামেলা করতেছে না। বাট কিন্তু এখানে জার্মানি ল্যাঙ্গুয়েজটা তো আমাদের ইয়া অনেক বেশি বড়, এই জন্য ঝামেলা। এটা সমস্যা নেই, এটা ক্লায়েন্ট সেরকম মানে কোনো ইয়ে করবে না। বুঝতে পারছি ভাই, ওকে। তো এখান থেকে আমরা শিডিউলে এটাকে আমরা কি করি যে গুগল ট্রান্সলেট যাই, গুগল ট্রান্সলেট থেকে একটু ইয়ে করে কপি করি, তারপর বসা যায়। এটা এটা আমাদের কি, ভাইয়া জি ভাই বলেন। আচ্ছা, একটা ছোট্ট কোশ্চেন, সেটা হচ্ছে অনেকগুলো ওয়ার্ড যেগুলো হচ্ছে আসলে গুগলের ট্রান্সলেটে সঠিক উত্তর দেয় না, সেক্ষেত্রে আমরা কি করতে পারবো? যদি আপ- ক্লায়েন্ট আমাদেরকে মানে কি বলে ট্রান্সলেটরটা যদি না দেয়, সেক্ষেত্রে আমরা গুগলেরটা ইউজ করবো, এটাই তো? হ্যাঁ গুগলেরটা ইউজ করবে, আর তারপর ক্লায়েন্টকে জিজ্ঞেস করবে যে কোথাও কোনো কিছু চেঞ্জ করা লাগবে কিনা। ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে কোথায় কোথায় চেঞ্জ করা লাগবে। যে ক্লায়েন্টকে বলবেন যে আমি প্রথমত গুগলের যে ট্রান্সলেটর আছে আমি প্রথমত সেটা ইউজ করছি তোমার ল্যাঙ্গুয়েজের জন্য, যদি কোনো দেখো যে এই ল্যাঙ্গুয়েজটা যেটা আছে এটা ঠিক আছে কিনা, ক্লায়েন্টকে বলতে হবে যে এটা যদি ঠিক থাকে তাহলে আমি, তাহলে তাহলে ভালো। আর যদি ঠিক না থাকে, যদি ভুল কোনো ইনফরমেশন দেয় তাহলে তুমি আমাকে একটু টেক্সট করতে পারো যে কোথায় কোথায় চেঞ্জ করা লাগবে, ক্লায়েন্টকে এটা বলা লাগবে। ঠিক আছে, যখন কোনো কোনো একটা কাজ করবেন তখন ক্লায়েন্টকে অবশ্যই বল। ওকে ভাইয়া। সো আমাদের অ্যাওয়ার্ড ইউনিং এটা ইংলিশে আছে। সো এই যে ইংলিশে আছে, আমরা কি করবো, এটাকে আমরা অ্যারবিকে আনবো। অ্যারবিক আনার জন্য গুগল ট্রান্সলেট থেকে এখানে অ্যারবিক, এটাকে ইংলিশ,
সো আমরা কপি করি এটাকে, এটা দেন আমাদেরকে পুরোটাই আমাকে কপি করতে হবে। জি, সো এখান থেকে এটা দেন স্কেজুলে কল, দেন আমরা কপি করি। ওকে, সো আমাদের ফার্স্ট সেকশনটা ডান। আমরা কি করতে পারি এখন, অ্যারাবিক থেকে আমরা কি করবো, জার্মানিতে যাব, জার্মান ল্যাঙ্গুয়েজ যাব। সো এটাকে আমরা কপি করি, দেন এখান থেকে আমরা বলি যে জার্মান ল্যাঙ্গুয়েজ। এটা তুমি এখানে কালারও দিতে পারো, কালার দিতে দিতে পারো, তোমার সমস্যা নাই এখানে। এখানে এখানে তুমি কালার দিতে পারো, কিন্তু তোমার ইচ্ছা, ঝামেলা যে করবে সেটা কিন্তু না। সো আমরা এটাতে জার্মান ল্যাঙ্গুয়েজ দিলাম, দেন আমাদেরকে, তুমি চাইলে এখানে কমায় দিতে পারো একটু ঝামেলা। Then এটাকে আমরা এডিট ট্রান্সলেশন কিছু রকম, কি রে ভাই ঝামেলা হতেছে কেন? আহ, আচ্ছা, দেন আমরা নেক্সট আমরা কি করি যে আমরা এখন আমাদের দরকার যে এগুলো তো করতে পারবেন, এগুলো আপনার ট্রান্সলেশন করতে পারবেন, এখানেও ট্রান্সলেশন করতে পারবেন, এখানেও ট্রান্সলেশন করতে পারবেন, এগুলোতে ট্রান্সলেশন করতে পারবেন, এগুলো তো কোনো ঝামেলা হবে না আশা করি, তাই না? আমরা আসি ফর্মে, যে ফর্মে আপনি কিভাবে ট্রান্সলেশন গুলো করবেন। সো আমরা এখান থেকে এডিট সাইট, আমরা মেইনটাতে যাই। সো আমাদের অ্যাপস থেকে ম্যানেজ অ্যাপ, ফর্মে কিভাবে ট্রান্সলেশনটা করবেন। সো এখান থেকে উইক্স এর মাল্টি ল্যাঙ্গুয়েজ আমরা আসি, এখান থেকে গো টু দা ফাইন্ড অ্যাট এ ল্যাঙ্গুয়েজ, আমরা ল্যাঙ্গুয়েজ সেট করি, এখান থেকে আরবিক। সো Arabic, Arabic, like the United Arab Emirates, main translation is visible। আর এটা হলো জার্মান ল্যাঙ্গুয়েজ না, জার্মান ল্যাঙ্গুয়েজ, এখান থেকে জার্মানি, yes, এটা ভিজিবল। অথবা তুমি এখানে নন কিপ ইট হিডেন ফর নাও, এটাও তুমি করতে পারো। সো আমরা ভিজিবল রাখি, সো অ্যাট মাই ল্যাঙ্গুয়েজ। সো তাহলে আমাদের ল্যাঙ্গুয়েজ সেট আপ হয়ে গেল। So, এখন আমরা কি করি যে আমাদের ফর্মের ক্ষেত্রে আমরা কাজ করবো এখন। আচ্ছা, এখন আমার কন্টাক্ট পেজ আছে, তাই না? কন্টাক্ট পেজে আমার এগুলো আমাদেরকে, এগুলো নিয়ে একটু ঝামেলা। সেই জন্য কি করতে হবে, যে সেটিং এ যে যাবো আমরা, অথবা এডিট মাই ফর্ম, এখানে যাব, গিয়ে আমাদের ট্রান্সলেশন গুলো করতে হবে। সেটিং, যে এখানে গো টু মাল্টি ল্যাঙ্গুয়েজ, এখানে যাব, দেন এডিট ট্রান্সলেশন। এখানে তুমি দেখতে পারবা হচ্ছে ফর্ম, পেজ কন্টেন্ট, ব্লগ, ব্লগের যদি তোমার ট্রান্সলেশন করা লাগে ব্লগে যাবা,
তারপর বিজনেস ইনফরমেশনও যদি ইয়ে হয়, তারপর চ্যাট, চ্যাট মানে তো কোনো একটা মানে চ্যাট বট তুমি যদি অ্যাড করো উইক্সের, সো এটা তুমি ইয়ে করতে পারো। কুপনের ক্ষেত্রে তুমিও কি করতে পারো, মাল্টিলিঙ্গুয়াল অ্যাড করতে পারো। দেন আমরা ফর্মে আসি। সো ইওর ইমেল, মানে আমাদের যে ফর্মটা আছে, যে ধরো কোনটা কোথায়, expertpro.com, expertpro.com এ যাই। এক্সপার্ট বোর্ড থেকে আমরা কি করব, কন্ট্যাক্টে যাব। কন্ট্যাক্টে দেখো এখানে ফুল নাম আছে, ইওর ইমেল আছে, তারপর ফোন নাম্বার আছে, তারপর সার্ভিস ইন্টারেস্টেড ইন, তারপর এখানে নাম্বার, হোয়ার ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস, তারপর হোয়াট ইজ ইওর বাজেট, তারপর হাউ ক্যান উই হেল্প, এগুলো আছে তাই না? সো আমরা ফুল নেমটা আছে, যেটা আমরা দেখি যে কন্ট্যাক্ট আস, যেটা কোথায় যেন এখানে, এখানে ইওর ইমেল। সো আমরা ইওর ইমেলটা আমরা আগে ট্রান্সলেশন করি। সো এখান থেকে এখানে আরবিকে এটা ইওর ইমেল, অথবা তুমি এখানে অটো ট্রান্সলেট চুজ করতে পারো, ঠিক আছে? দেন এক্সাম্পল যেটা আছে, এক্সাম্পলটাকে যদি যদি অটো চেঞ্জ হয়, তাহলে এটা কপি করি, এখানে নিয়ে আসি এটা, অথবা অটো ট্রান্সলেট দিতে পারো। এই যে ফুল নেম, সো ফুল নেম যখন আসলো এখান থেকে, এখান থেকে এটা, তারপর ড্যানিয়েল স্কট, না এটা নেম তোমার, ড্যানিয়েল স্কট মানে কি হয় যে তোমার ফুল নেমে কিন্তু আছে, যে দেখো এখানে ড্যানিয়েল স্কট, এটা কিন্তু আছে। তো তাহলে তুমি কি করতে পারো, এখানে ড্যানিয়েল স্কটের জায়গায় কপি করবা, এখানে বসাই দিবে। এইভাবে আমাদেরকে কি কি করতে হবে, কাজগুলো প্রথমত সম্পূর্ণ সবগুলাই কাজ করতে হবে। বুঝতে পারছেন? জি আমরা ভাইয়া, মানে যদি ওয়েবসাইটে কন্টেন্ট কম হয় সেক্ষেত্রে আমরা ম্যানুয়ালটা অফার করব, যদি কন্টেন্ট বেশি হয় তাহলে তাকে বলবো যে অ্যাপসটা প্রিমিয়াম নিয়ে নিতে। আপনি আগে ম্যানুয়ালি ট্রান্সলেশন করবেন, ওর টাকা খরচ করার মতো দরকার নেই। ও যদি খুব তাড়াহুড়া করে, তখন আপনি ইয়া করবেন যে যে তুমি একটু ইয়া করো, যে ইয়া মানে তোমার এটা পারচেস করে দাও, $5 থেকে $10 লাগে। বুঝতে ভাই পারছেন? এখানে তো ভাই শুধু অ্যারাবিক হলো, এখানে যদি জার্মানটা অ্যাড করতে চাই। আগে আগে আমরা কি করব, সেভ অ্যান্ড পাবলিশ করব, ঠিক আছে? দেন আমরা এটাকে কাইটে দিব। দেন আবার আমরা কি করব, সরি এডিট ফর্মে যাব। এডিট ফর্মে গিয়ে সেটিং এ যাব। সেটিং থেকে আমাদেরকে এখানে কিছু মাল্টিলিঙ্গুয়াল আছে, মাল্টিলিঙ্গুয়াল এখন তুমি সিলেক্ট করবা যে কোনটা। অ্যারবিক তো আমরা কাজ করলাম তাই না? সো আমরা কি করব, এখন জার্মানে কাজ করব। জার্মানি এখানে ওয়ান আছে, এগুলো তো সরি এখান থেকে ফর্মের কাজ, ইওর ইমেল, এটাকে তুমি আবার এখানে আসো, দেন তুমি জার্মান আসো, এটাকে বলে দাও যে ইওর ইমেল। দেন এক্সাম্পল, জিমেল বানানটা ভুলে গেছে, জি, এই বানানটা ঠিক করা লাগবে, এটা এটা দিতে পারো। দেন ফুল নেমটা অটো ট্রান্সলেট, তারপর ড্যানিয়েল স্কট, তারপর এটা, তারপর ভিজুয়াল ব্র্যান্ডিং, তারপর ইউজার ইন্টারফেস, তারপর কনসালটেশন, এগুলো তুমি ইয়ে করতে পারো, অটো ট্রান্সলেট করতে পারো, তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি করা যাবে। বাজেট, বাজেট এগুলো তো ইয়ে হয় না, এগুলো তো কিছু হবে না এরকম। থ্যাঙ্কস ফর সাবমিটিং, এখানে তুমি অটো ট্রান্সলেট করতে পারো, অথবা এখানে দিতে পারো। তারপর এখানে সাবমিট বাটনের ইয়ে আছে, অটো ট্রান্সলেট অপশন আছে, তারপর ফাইল আপলোড, তারপর আপলোডের ফাইল, হাউ ক্যান উই হেল্প, এগুলো তুমি অটো দেন তুমি কি করবে, যে সেভ অ্যান্ড পাবলিশ করতে হবে তোমাকে। এইভাবে আমাদেরকে মাল্টি ল্যাঙ্গুয়েজ কাজ করতে হবে। বুঝতে পারছেন? যখন অ্যারোবিক দিবেন তখন অটোমেটিক্যালি এগুলো চেঞ্জ হয়ে যাবে। এখন দেখছেন অটোমেটিক্যালি এগুলো কি হয়েছে, চেঞ্জ হয়েছে। বুঝতেই তো ভাইয়া, পারছেন না? জি বলেন ভাই। আমাদের হচ্ছে 258-এ কন্টাক্ট ফর্ম কিভাবে ক্রিয়েট করে এবং পাবলিশ করে ওটা দেওয়া, মানে ক্লাসটা করানো হয় নাই, সো আপনি কষ্ট করে এটা যদি আমাদেরকে দিয়ে দিতেন আমরা দেখে নিতে পারতাম।
মানে কন্টাক্ট ফর্ম কিভাবে ক্রিয়েট করে? হ্যাঁ হ্যাঁ, ওইটা আসলে আমাদের করানো হয়নি, সো যেহেতু এই ব্যাচে করানো হয়েছে, এই ভিডিওটা আমাদেরকে দিয়ে দিন, তাহলেই হবে, আমরা দেখে নিব। না না ভাই, আমাদেরও করানো হয়নি। না, উইক্সের ফর্ম বানানো হবে। আচ্ছা, সমস্যা নেই, উইক্সের ফর্ম। আচ্ছা, আমাদের কাজ কি হলো যে আমরা উইক্সের মাল্টি ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা আমরা কাজ মানে শিখলাম। তো আপনারা তো বুঝতে পারছেন যে কিভাবে কি করে। জি ভাই, জি বুঝতে ভাইয়া, পারছি। সেটা বুঝতে পারছি। আচ্ছা, আমরা উইক্সের ফর্ম নিয়ে আমরা এখন কাজ করি। ঠিক আছে, উইক্সের ফর্ম নিয়ে। এটা কোনটা? মেইনটা। মেইনটাতে না, আমরা কি করবো? আচ্ছা, মেইনটা বাদ দিয়ে আমরা ইয়াটাতে চাই। আচ্ছা, আমরা এডিট মাই সাইট, ধরো এগুলো ডিলিট করে দিই, কাজের না। আচ্ছা, wix.com-এ যাই আমরা। এখান থেকে আমরা এডিট মাই সাইট। ওকে, আমরা এখন কোথায় যাব? আমরা কন্টাক্ট পেজে যাব। কন্টাক্ট পেজে তো আমাদের ফর্ম অবশ্যই দরকার, তাই না? সো আমরা কি করব? প্লাসে ক্লিক করব। প্লাস থেকে আমাদেরকে কি করতে হবে যে ফর্ম নামে একটা অপশন রয়েছে, যে কন্টাক্ট এন্ড ফর্ম। এখানে তুমি নতুন ফর্ম করতে পারো, অথবা তোমার যে কন্টাক্ট ফর্ম আছে, তারপর অর্ডার নামে ফর্ম আছে, রেজিস্ট্রেশন ফর্ম আছে, অ্যাপ্লিকেশন ফর্ম আছে, রিকোয়েস্ট ফর্ম আছে, ওয়েভার রিলেটেড ফর্ম আছে, সাবস্ক্রাইব রিলেটেড। সাবস্ক্রাইব প্রধানত ফুটারে বসে, অথবা ক্যাটারিং রিলেটেড। সো আমরা নতুন করে একটা ফর্ম ক্রিয়েট করি, যে ক্রিয়েট মাই ফর্ম। সো ভাইয়া, ওয়েভার রিলেটেড এটা আসলে মূলত কি ধরনের ফর্ম, এটা সম্পর্কে ধারণা নেই, যদি একটু শর্ট ধারণা দিতেন। বৃত্তি দেয় না যে তুমি বাইরের দেশে যাচ্ছ, ওরা তোমাকে অথবা স্কলারশিপ দিতে পারে, এরকম রিলেটেড। ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া। ওকে, আমরা নতুন করে একটা ফর্ম নাম দেই। এখান থেকে লেফট অন দ্য সাইড আমাদের ফর্মের নাম হলো কন্টাক্ট ফর্ম। সো কন্টাক্ট ফর্ম, আমরা ফর্মের নাম দিলাম। আচ্ছা, এখান থেকে আমরা কি করতে পারি? এক্সপার্ট প্রোতে যাই, এক্সপার্ট প্রোতে। তারপর এখানে লেবেল মানে তোমার উপরে যে ফার্স্ট নেম অথবা লাস্ট নেম এটার কথা বলতেছে। ঠিক আছে, এখানে অথবা ফার্স্ট নেম অথবা লেবেল থাকলে রিকোয়ার্ড, এটা অথবা নান, তুমি রিকোয়ার্ড লাগবে কিনা। আপনার যে ফিল্ড কনফার্মেশন মেসেজ, আপনার শো এ মেসেজ, অথবা তুমি ক্লিয়ার দ্য ফর্ম, অথবা রিডাইরেক্ট ইউআরএল তুমি ইউজ করতে পারো। যে যখন কেউ সাবমিট করবে তখন সে অন্য একটা পেজে যাবে, এরকম। অথবা ক্লিয়ার দ্য ফর্ম, অথবা শো এ মেসেজ, আমরা একটা থ্যাংকস উই রিসিভড ইউর সাবমিশন, এরকম। 8 সেকেন্ড ডিসপ্লেড হবে। দেন আপনাদের যদি পেমেন্ট, আপনি যদি পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে চান, তখন আপনাকে ইনস্টল চেক আউট অপশন আছে, স্প্যাম ফিল্টার, এখানে রিক্যাপচা গুলো আছে, রিক্যাপ ওরা প্রধানত ইউজ করে। ওকে, দেন আমরা কি করতে পারি? এটাকে সেভ করতে পারি। আমরা এখান থেকে ফর্মে আসি, দেন আমরা এডিটে যাই। এখন আমাদের এখানে কি আছে? যে ফার্স্ট নেম আছে, ইওর ইমেল আছে, ঠিক আছে, দুইটা, ফার্স্ট নেম, ফুল নেম। সো আমরা এটাকে কি করতে পারি? এটা এখানে দিলাম। দেন আমাদেরকে এটা ফার্স্ট নেম, ফার্স্ট নেম, আমাদের এই যে ইয়েটা দেখতে পাচ্ছি, এটি রিকোয়ার্ড না ফিল্ড। ঠিক আছে, রিকোয়ার্ড ফিল্ড মানে এই যে তোমার এখানে স্টার চিহ্ন আছে, যেটা আছে রিকোয়ার্ড ফিল্ড। দেন কি আছে? আর আমাদের আছে ইওর ইমেল। আচ্ছা, এখান থেকে আমরা কি করতে পারি? যে ইমেলটা আমরা নিতে পারি। ঠিক আছে, এখন এটাকে আমরা ছোট করতে পারি, এটাকে মাঝখানে দিই। এটাকে আমরা কি করতে পারি? এটাকে একটু দিয়ে দিই, তখন দুই দুই ভাগে হয়ে যাবে। এখানে আবার তিনটাও অ্যাড করা যাবে। সো ইওর ইমেল, এটাও রিকোয়ার্ড। দেন আমাদের কি আছে? যে এখানে ফোন নাম্বার অপশনাল। সো ফোন নাম্বার আমরা কি করব? এটাকে অপশনাল হিসাবে রাখবো। সো দেন এখানে নিচে দেই, দেন ফোন নাম্বার, দ্যাট মিনস অপশনাল। ঠিক আছে, অথবা তুমি প্লেস হোল্ডার টেক্সট যদি দিতে চাও, এখানে দিতে পারো। দেন আমাদের কি আছে? সার্ভিস ইন্টারেস্টেড ইন, এটা হলো ড্রপ ডাউন সিস্টেম। ওয়েব ডিজাইন, তারপরে এসইও, ভিজুয়াল ব্র্যান্ডিং, তারপর ব্র্যান্ড রিসার্চ অ্যান্ড স্ট্র্যাটেজি, ইউজার ইন্টারফেস, এটাকে বলা হয় ড্রপ ডাউন ফিল্ড। দ্যাট মিন
সো আমরা কি করতে পারি এখানে মাল্টি লাইন, তারপর শর্ট অ্যান্সার, লং অ্যান্সার, এগুলো তো না, তারপরে সিঙ্গেল টার্ন, মাল্টি, এখানে ড্রপ ডাউন। সো আমরা কি করব, এটাকে একটু ড্রপ ডাউন সিলেক্ট করব, এটাকে একটু এখানে নিয়ে আসি, এটাকে নিয়ে আসি ড্রপ ডাউন ফিল্ড। ড্রপ ডাউনে আমরা কি করবো, এখানে সার্ভিস ইন্টারেস্টেড ইন। সো ডিফল্ট ভিউ, এখানে অপশনে আমরা গ্রাফিক্স ডিজাইন দিলাম, গ্রাফিক্স ডিজাইন। নেক্সট হলো ওয়েবসাইট ডিজাইন, যদি আমরা ওয়েবসাইট ডিজাইন আরেকটা দিতে পারি, যে আমাদেরকে এসিও দিলাম, আমরা তিনটা দিলাম। এখানে সার্ভিস ইন্টারেস্টেড, বাট এখানে কোনো কিছু শো করতেছে না। কিন্তু যখন আমি এখানে আছি, এখানে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টটা আগে থেকেই শো করছে, তাই না? সো অ্যাডভান্স এখান থেকে তুমি ডিফল্ট ভিউ হিসেবে গিয়ে করতে পারো, ঠিক আছে, চুজ ওয়ান থেকে, অথবা অপশন তুমি সিলেক্ট করতে পারো, যে গ্রাফিক্স ডিজাইনটা আগে শো করবে অথবা এসইওটা আগে শো করবে, তুমি এখানে অপশন সিলেক্ট করে দিতে পারো। সো আমরা গ্রাফিক্স ডিজাইন যেটা আছে এটাকে আমরা দিলাম, যে এখানে তুমি দেন আমাদের কি আছে, যে এখানে where did you hear about us, এটা হলো তোমার ড্রপ ডাউন সিস্টেম। সো আমরা এটাকে কি করতে পারি, এটাকে আমরা ডুপ্লিকেট করতে পারি, ডুপ্লিকেট করে এখানে সার্ভিস ইন্টারেস্টেড ইন, where did you about us, ফেসবুক, আমরা ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম, তারপর লিঙ্কডইন, লিঙ্কডইন, তারপর আমরা দিচ্ছি আদার, অথবা আদার্স, এটা দিতে পারি। ঠিক আছে, এখানে তুমি আবার কি করতে পারো, চুজ ওয়ান, এখানে ফেসবুকটাও তুমি সিলেক্ট করে দিতে পারো, এটা একটা। সো আমরা এটা পুরোটা বড় হবে, সো এটা পুরোটাই আমরা বড় দিছি। দেন আমাদের কি আছে, যে বাজেট আছে, তারপরটা হাউ ক্যান উই হেল্প ইউ, ঠিক আছে, এটা তোমার এটা লং মেসেজ রিলেটেড। আমরা কি করবো, এটা সিঙ্গেল চয়েস, এখানে তোমার লং মেসেজের জন্য তোমার এখানে শর্ট অ্যান্সার আর এখানে লং অ্যান্সার আছে, সো আমরা লং অ্যান্সারটা ইউজ করবো প্রধানত। সো এখানে লং অ্যান্সার, হাউ ক্যান উই হেল্প ইউ, এটা লং অ্যান্সার। সো এটা হলো তোমার লং অ্যান্সার। দেন আমাদের কি আছে, এটা একটা ফাইল আপলোডেড সিস্টেম আছে। সো আমরা কি করব, যে এখান থেকে চয়েস আছে, এখান থেকে নিচে আছে আমাদের ফাইল আপলোড সিস্টেম, অথবা এখানে এই যে ফাইলের আপলোড সিস্টেম আছে। সো আমরা কি করব, এটাকে আপগ্রেড করতে হবে, আপগ্রেড টু, এখানে আপডেট নাই, ওটাতে করা যাবে। সো এটা আপডেট করা লাগবে, আপডেট, এখানে তো আপডেটের সিস্টেম আছে, এটা এটা আপনি এখানে আনলেই, অথবা সিগনেচার সিস্টেমটাও এখানে আনতে পারবেন। তো আমরা কি করি, সেভ করি। এখানে আছে আবার কি আছে, তোমার ফোন নাম্বার আছে, বার্থডে আছে, তারপর অ্যাড্রেস আছে, তুমি যদি অ্যাড্রেস অ্যাড করতে চাও অ্যাড্রেস অ্যাড করতে পারবা। তারপর মাল্টি লাইন অ্যাড্রেস, মানে অনেকগুলো, যেখানে তোমার সিটি, তারপর কান্ট্রি, এগুলো থেকে, এটাকে বলা হয় মাল্টি লাইন অ্যাড্রেস, এটাকে বলা হয়। দেন সাবস্ক্রাইব যদি হয়, তাহলে এখানে এই যে সাবস্ক্রাইব, এখানে টিক চিহ্ন, ইয়েস সাবস্ক্রাইব টু মি, টু আওয়ার নিউজ লেটার, এটা একটা। অথবা কোম্পানি নেম, কোম্পানি নেম আর ইয়া এমনিতে টেক্সট শর্ট অ্যান্সার সেম একই, জাস্ট যেটা কোম্পানির নামটা দিছে প্রধানত, আর শর্ট অ্যান্সার ওই একই সেম ক্যাটাগরি। আপগ্রেড টু অ্যাড মোর ফিল্ড, দেবেন 2 নম্বর। আচ্ছা, সো এখানে তোমার ভ্যাট আইডি আছে, তারপর পজিশন আছে, পজিশন আর শর্ট অ্যান্সার ওই সেম একই হিসেবে কাজ করে। সো এখানে আমরা কিছু ডিলিট করে দিই, কোম্পানি, আমরা এটাকেও ডিলিট করে দিই, আমরা সিঙ্গেল চয়েস আমরা দিই একটা। সিঙ্গেল চয়েস মানে এখানে আপনি যে কোনো একটা কিছু চয়েস করতে পারেন, ঠিক আছে, যে আপনি কোন সব থেকে কি বেশি পছন্দ করেন, কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সব থেকে বেশি পছন্দ করেন, এখানে ফেসবুক নাকি ইনস্টাগ্রাম নাকি লিঙ্কডইন, এটা হলো যে কোনো একটা চয়েস করতে হবে। এখানে মাল্টি চয়েস মানে আপনি অনেকগুলো চুজ করতে পারবেন, ফেসবুক, যে আপনি সব থেকে বেশি কোনগুলো বেশি আপনি ইউজ করতে পছন্দ করেন, মানে ফেসবুক অথবা লিঙ্কডইন অথবা অন্য কিছু আপনি, তারপর এগুলো টুইটার, এগুলো আপনাকে, এটা হলো মাল্টি চয়েস যেটাকে বলা হয়। সো আমরা এটাকে ডিলিট দিলাম। ড্রপ ডাউনতে দেখলাম এখানে ট্যাগ পিকার, ট্যাগ পিকারটা দেখি, এখানে তোমার ট্যাগ পিকার অপশন এ, অপশন টু, এরকম দেখি আমরা 1 কলাম, ওকে, অথবা 2 কলামের মধ্যে থাকবে, অথবা 3 কলামের মধ্যে থাকবে। আচ্ছা আমরা এটাকে দেখি,
প্রিভিউতে যাই, ট্যাগের, ও যে কোনো দুইটাকে, ও এখানে ট্যাগ করা, যে আপনি দুইটা পছন্দ করতে পারেন অথবা তিনটে পছন্দ করতে পারেন, মাল্টি চয়েসের মতো। এ, আহ আমার ফর্ম কি সেভ হয় নাই? এই যে এটা একটা, এগুলো আমাদেরকে স্টার রেটিং, আপনি রেটিংও অ্যাড করতে পারেন। তারপর সিঙ্গেল সাইজ চেকবক্স, ডেট পিকার, ডেট, যখন আপনি বুকিং নিয়ে কাজ করেন তখন ডেট পিকার, ডেট টাইম এগুলো নিয়ে কাজ করতে পারেন। যখন বুকিং রিলেটেড কোনো ফর্ম আপনি বানাবেন, ঠিক আছে, যে আপনি একটা ডিলিট করে দিই, এটাও ডিলিট করে দিই, এটাও ডিলিট করে দিই, এটাও ডিলিট করে দিই। এখানে ডেট পিকার, আপনি এত তারিখে মানে বুকিং দিতে চাচ্ছেন কিনা, ঠিক আছে এরকম। তারপরে এত তারিখে ডেট মানে বুকিং এর, এটা হলো ডেট, একটা হলো ডেট পিকার, ঠিক আছে, দুইটা কিন্তু আলাদা। কত তারিখে আপনি বুকিং দিতে যাচ্ছেন এটা, ডেট অ্যান্ড টাইম, সে ডেটের সাথে আবার টাইমও দিবে, শুধু এই শুধু গেলে ডেট দিবে, কত তারিখ কত মাস এগুলো। যখন আপনি অ্যাপ্লিকেশন তৈরি করবেন, যে অ্যাপ্লিকেশন ফর্ম মানে স্কুলের অ্যাপ্লিকেশন ফর্ম যখন আপনি বানাবেন তখন আপনি এগুলো ইউজ করতে পারেন। এবং এখানে প্রোডাক্ট রিলেটেড আপনার নিয়ে আছে, আগে চেক আউটটা আপনাকে অ্যাড করতে হবে, যেখানে প্রোডাক্ট, যদি কোনো কোনো প্রোডাক্টের আপনি কতক্ষণ, না, 5 থেকে 10 মিনিট। সো এখানে কি করতে পারি আমরা, প্রোডাক্ট অ্যাড করতে পারি, ঠিক আছে, প্রোডাক্টের ইমেজ আর প্রোডাক্টের নেম। ধরো আমি প্রোডাক্টের, এটা একটা প্রোডাক্ট আমি সেল করব, ঠিক আছে, এখানে প্রোডাক্টের নাম হলো টি শার্ট, দিলাম আমি, ঠিক আছে, অথবা প্রোডাক্টের প্রাইস কত, 200, 200 টাকা অথবা এরকম। অথবা তুমি কি করতে পারো, অ্যাড মোর প্রোডাক্ট, প্রোডাক্ট নাম্বার 2, এখানে অনেকগুলো প্রোডাক্ট আপনি কি করতে পারেন, সেল করতে পারেন, অথবা এটা দেই। সো এটা হলো প্রোডাক্ট 2, এটা হলো, ভাইয়া নর্মালি কোনো ওয়েবসাইটে কি কন্টাক্ট ফর্মে বা এই ফর্মে তো কোনো প্রোডাক্ট থাকে না, এরকম কি কোনো থাকে যেটাতে আসলে লাগে? যদি ধারণা দিতেন। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি তৈরি করবেন। নর্মালি এটা ফর্মে তো আপনার কন্ট্যাক্ট ফর্মে তো এগুলোই থাকে, আর তো বেশি থাকে না, নাম, আপনার ইমেল, ফোন নাম্বার, আর হাউ ক্যান উই হেল্প ইউ, এই চারটা জিনিসে থাকে, বুঝতে পারছেন? জি ভাইয়া। দেখাচ্ছি এমনিতে। সো এখানে তোমার প্রোডাক্টের, এখানে কি হচ্ছে, প্রোডাক্ট সিলেকশন ওয়ান অফ ইচ অথবা মাল্টিপল সিলেক্ট করতে পারে সে। ওয়ান অফ ইচ মানে একটা, যে কোনো একটা সিলেক্ট করতে পারবে, আদারওয়াইজ অন্য পছন্দ না, অথবা অন অফ ইচ যে কোনো একটা। তা মাল্টিপল মানে সে দুইটাই সিলেক্ট করতে পারে, মাল্টিপল মানে অনেকগুলো, এখানে একটা দুইটা তিনটা এইভাবে সিলেক্ট করতে পারে মাল্টিপল। আর অনলি ওয়ান মানে যে কোনো একটা সিলেক্ট করতে পারে এরকম। আর এখানে আপনাকে পেমেন্ট মেথড ইউজ করা লাগবে, পেমেন্ট মেথড ইউজ না ইয়া, এখানেই আপনাকে যখন কেউ সাবমিট করবে মানে টি শার্ট কেনার জন্য, তখন সে পেমেন্ট করতেই হবে সেকে মাস্ট, এভাবে। অথবা ডোনেশনের ক্ষেত্রে সেম একই। তো ডোনেশনের ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, পেমেন্ট মেথডটা অ্যাড করা লাগবে, অ্যাড, অথবা অ্যালো কাস্টম অ্যামাউন্ট, আপনি কত টাকা ডোনেট করতে চাচ্ছেন, 10 টাকা, 20 টাকা, নাকি 30 টাকা, অথবা কাস্টম অ্যামাউন্ট, ক্লায়েন্টকে বলবেন যে তুমি তোমার ইচ্ছে মতো একটা অ্যামাউন্ট তুমি পে করতে পারো, ঠিক আছে। অথবা যারা আপনার ডোনেশন রিলেটেড ওয়েবসাইট গুলো তৈরি করে, তারা এখানে ডোনেশনের জন্য কিছু দেয়, যে প্রাইস দেয়, এবং কিছু এটা এটা অবশ্যই দেয়, যে ইন্টার অ্যামাউন্ট তুমি তোমার খুশি মতো তুমি কি করতে পারো, পে করতে পারো, যেমন আসুন্নতে আপনি আপনার খুশি মতো পে করতে পারেন এরকম, ঠিক আছে। এই ডোনেশনের ক্ষেত্রে ওকে, সাবমিট বাটনে আপনি, সাবমিট বাটনে এই বাটনটা আপনি কি করতে পারেন, ডিলিট করতে পারেন, অথবা একটা নতুন করে অ্যাড করতে পারেন, ঠিক আছে। অথবা যদি আপনি টেক্সট হেডারও যোগ করতে চান, হেডিংও যোগ করতে পারেন, অথবা টেক্সট সাবজেক্ট যদি যোগ করতে চান, এগুলো আপনি করতে পারবেন। এভাবে আপনাকে কি করতে পারেন, যে ফর্মগুলো বানাতে হবে। অনেক বেশি হয়ে গেছে মানে, আচ্ছা আমরা টি শার্ট গুলো ডিলিট করে দেই, ডোনেশনটা ডিলিট করে দেই, হেডিংটা ডিলিট করে দেই, এগুলো ডিলিট করে দেই। আচ্ছা, এখানে
আচ্ছা, এখান থেকে আমরা কি করবো, সেটিং এ যাব। কোন ফর্মটা আপনি এখানে অ্যাড করবেন, এখানে সিলেক্ট করে দিবেন যে এখানে আমি এই ফর্মটা আমি অ্যাড করতে চাচ্ছি। তো এখান থেকে আপনি বড় করতে পারবেন। এখানে সেটিং, ডিজাইনের জন্য এখানে আপনি ইউজ করতে পারবেন। ডিজাইনের জন্য এখানে এখানে ফর্মের রেগুলার অথবা হোভার, এগুলো আপনি অথবা এই ফর্ম আপনি চাচ্ছেন, এগুলো আপনি ফিক্স করে দিতে পারবেন। বর্ডার রেডিয়াস দিবেন কিনা, এখানে প্যারাগ্রাফের স্টাইলটা আপনি আরো যদি কমাতে চান, নামগুলো আপনি করতে চান, কমাইতে চান, কমাইতে পারেন। তো এখানে আমরা এটাই দিই, এটাই ভালো লাগছে। এখানে প্লেস হোল্ডার টেক্সট, প্লেস হোল্ডার মানে এই যে এখানে যেই লিখবেন ফুল নেম, তারপরে ইমেল, এর মধ্যে যেটা ইয়ে হবে, প্লেস হোল্ডার টেক্সটের কালারটা হবে ব্ল্যাক। লিংক যদি আপনার অ্যাড করা হয় তাহলে লিংকের কালারটা হবে এটা। সো এখানে ডিজাইন, আমরা ব্যাকে গেলাম, ফর্মের ফিল্ড রেগুলার। তারপর আপনি হোভারে যখন এখানে ধরবেন তখন কি হবে, ফিল কালার অন্য কিছু হবে কিনা, এটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। অথবা ইরোর, যদি ইরোর শো করে তখন এরকম শো করবে, ইরোর কালারটা আপনার শো করবে যেভাবে। এটা একটা, এভাবে আপনাকে ইয়ে করতে হবে। হেডার অ্যান্ড প্যারাগ্রাফ, হেডার মানে আমরা হেডিং অ্যাড করছিলাম না, ওখানে হেডার এবং প্যারাগ্রাফ ওই দুইটার জন্য। তারপর বাটনের জন্য সাবমিট বাটন আছে, ব্যাক বাটন আছে, নেক্সট বাটন আছে এবং আপলোড বাটন আছে। আপলোড বাটনের জন্য আপনি এখানে বাটনের ডিজাইন গুলো করতে পারবেন। সো ম্যানেজ, এখানে ম্যানেজ ফর্ম অথবা নতুন করে একটা ফর্ম তৈরি করতে পারেন, এখানে ফর্মে যেতে হবে আমাদেরকে। তারপর এখানে সাইড পেডিং আপনি কমাবেন নাকি বাড়াবেন এটা। টপ অ্যান্ড বোতম পেডিং আপনি, তারপর স্পেসিং বিটুইন রো, প্রত্যেকটার মধ্যে রো, অথবা স্পেসিং বিটুইন কলাম। এখানে তোমার কলাম, এটা হলো কলাম এবং রো, প্রত্যেকটার মধ্যে আপনি যদি একটু কমান, স্পেসিংটা যদি একটু কমান, এটার কথা বলতেছি। তারপর সাইড প্যাডিং মানে সব পাশে যে প্যাডিংটা আছে, এই পাশে লেফটে, তারপর টপে, এগুলোতে সাইড প্যাডিং বুঝাচ্ছে। সো এগুলো আমরা করতে পারবো। সো এইভাবে আমাদেরকে কি করতে হবে, ফর্ম গুলো প্রথমত ডিজাইন করতে হবে। বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। কিন্তু এই যে এক্সপার্ট গ্রোতে যেমন হচ্ছে আপনি পাশে যে নাম্বার, ফোন নাম্বার বা অ্যাড্রেসটা যেটা লেখা আছে বা পাশে, হ্যাঁ এটা কিন্তু সুন্দর, যখন এটা পেজটা ওপেন হয় তখন হচ্ছে এটা অ্যানিমেটেড হয়ে আসে। এটা কিভাবে করবো ভাইয়া? এটা কি কোডিং এর মাধ্যমে না নর্মালি ঠিক হয়? আছে, আপনি এর উপর ধরেন, ঠিক আছে, অথবা আপনি এটা কি করেন যে একটা নতুন করে অ্যাড সেকশন, এখানে আপনি একটা বক্স দেন। সো প্লাস ক্লিক করেন, প্লাস থেকে আমরা একটা বক্স নেই। সো বক্স, এটা নিলাম, ঠিক আছে। বক্সের উপর এটা কি আছে, হোভার ইন্টারেকশন, অথবা এখানে কি আছে, অ্যানিমেশন আছে, তাই না? অ্যানিমেশন, এখানে আপনি অ্যানিমেশন ফেড ইন হবে নাকি, তারপরে স্ট্রাকচার হবে নাকি, ব্লার হবে নাকি, ফোল্ড হবে আপনার নাকি, টার্ন ইন হবে, এগুলো তুমি ইয়ে করতে পারো, নাকি রিভিল হবে। তুমি যখন অথবা হোম পেজে যাও, হোম পেজে আমার এই ইমেজটা আমি কি করবো, অ্যানিমেশন করব, তাই না? এখান থেকে আমরা কি করব, অ্যানিমেশনে ক্লিক করব। অ্যানিমেশন থেকে সে এটা অথবা এটা এভাবে আসবে। ঠিক আছে, তুমি যখন এখানে দেখো, যেমন এরকম নিচ থেকে উপরে গেছে, তাই না? নিচ থেকে উপরে আসতেছে। সো আমি কি করতে পারি, যে এই যে ইমেজটা আছে, ইমেজটাকে আমি কি করবো, অ্যানিমেশন করব। এখানে দেখবা যে নিচ থেকে উপরে আছে কিনা, দেখো এটা নিচ থেকে গ্রো, গ্রোর কথা বলতেছে, তাই না? অথবা জি ভাইয়া। এটা গ্রোরে, গ্রোকে তুমি কি করতে পারো, কাস্টমাইজ করতে পারো। এখানে ডিসটেন্স কত, তারপর এখানে তুমি মডারেট, এখানে মোশন স্টাইলটা তুমি চেঞ্জ করতে পারো প্রত্যেকটাই। তারপর ডিসটেন্স কতটুকু হবে, একটু কমাবে নাকি বাড়াবে, নাকি ডিউরেশন কত সেকেন্ড হবে, এভাবে। অথবা ডিরেকশনটা কত হবে। এখন তুমি যদি এখন পাবলিশ করো অথবা প্রিভিউ করো, দেখো তোমার এখানে ও অ্যানিমেশনটা আসছে, এভাবে আসতেছে। বুঝতে পারছেন? জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। এটাই, আপনার অ্যানিমেশন যদি আপনি ইউজ করতে চান কোনো একটা টেক্সটের উপর, এখানে ধরে এই যে অ্যানিমেশন সিস্টেমটা আছে, অ্যানিমেশন আপনাকে পেড ইন, অথবা আপনি এখানে দেখবেন যে কোনটা ভালো লাগে আপনার কাছে। এটা ভালো লাগতেছে নাকি, ফ্লিপটা ভালো লাগতেছে নাকি, এআরসিটা ভালো লাগে নাকি, উইংটা ভালো লাগে নাকি, এটা হলো ফ্লোট ভালো লাগে নাকি, বাউন্সিং ভালো লাগে, এগুলো আপনি দেখবেন। ঠিক আছে, এখানে যে ইয়াটা আছে। ওকে ভাইয়া।
এভাবে আমাদেরকে কাজ করতে হবে, অথবা তুমি যদি এই লোগোটার হতো এখানে অ্যানিমেশন দাও, যে ফ্লোটিং, অথবা এভাবে আসবে। আর এটা, এই তিনটা তোমার এভাবে আসবে তোমার, অথবা এভাবে দিতে পারো, এভাবে তোমার পাবলিশ করতে হবে। এখন দেখো যে এটা দুইটা, দুই রকম স্টাইলে অ্যানিমেশন আছে। তো আমরা আজকের মতো করি, যে আমরা, আপনাদের মঙ্গলবার ক্লাস আছে? জি ভাই, আমাদের রবি মঙ্গল বৃহস্পতি হচ্ছে আপওয়ার্কের ক্লাস হয়, আর অন্যান্য আর কোনো ক্লাস নেই। আর বাকিদের 271, ভাই আপনাদের ভাইবার ক্লাস কবে? ভাইয়া শনি সোম বৃহস্পতি, শনি ওই শনি শনি সোম বুধ ভাইয়া। ও আচ্ছা, সমস্যা নেই, আমরা 10টার সময় করবো। তাহলে মঙ্গলবার, আজকে রবিবার না, মঙ্গলবার আর বৃহস্পতিবার ক্লাস নিব এখন, এটা তাড়াতাড়ি শেষ করাই, কি বলেন? আচ্ছা তাহলে ওকে ঠিক ভাইয়া, আছে। তাহলে সপ্তাহে 3 দিন, রবি মঙ্গল বৃহস্পতি, 10টার দিকে। হ্যাঁ হ্যাঁ, 10টা। 10টা থেকে এমনিতেই 11:30টার ভিতরে মনে হয় শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওটাই করবো। ওকে ভাইয়া, তাহলে সবে। ওকে, তাহলে ভালো থাকবেন সবাই, সবাই তো বুঝতে পারছেন তাই না? জি ভাইয়া, হ্যাঁ, যতটুকু দেখেছেন সবই বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। তাহলে ভাই নেক্সট ক্লাস মঙ্গলবার। আর মঙ্গলবার 10টার সময়, ওই জুবের ভাই না জি জি ভাই। হ্যাঁ, আপনি একটু মেসেজ করে দিয়েন, বুঝছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে ভাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর আপনারা, আপনার এজেন্সি ওয়েবসাইটটা দেখাইছিলাম না, ওই এজেন্সি ওয়েবসাইটে আপনারা মানে ডিজাইনটা শেষ করে আপনারা করবেন, যে মাল্টি ল্যাঙ্গুয়েজের কাজ করবেন, প্লাস ফর্মের কাজ করবেন। কন্টাক্ট ফর্ম যেটা আছে, এই কন্টাক্ট ফর্মের ওইটা বানাবেন অবশ্যই। জি জি ভাই, ওটা অলরেডি করছি। আচ্ছা, তাহলে অবশ্যই ভালো, তাহলে ভালো থাকবেন সবাই। আর দেখি ইনশাল্লাহ মঙ্গলবার আবার আপনাদের সাথে দেখা হবে। আচ্ছা আচ্ছা ভাই। ইনশাআল্লাহ ভাইয়া। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।